আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চাল কুমড়া কিংবা জালি কুমড়ার চপ। এটা খেতে কিন্তু অনেক সুস্বাদু হয়। তো দেখুন আমি কিভাবে চাল কুমড়ার চপগুলো ভাজি করি। প্রথমে চাল কুমড়া থেকে খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি, আর চাল কুমড়াটা যেহেতু বড় ছিল এই কারণে আমি একটু অর্ধেক করে কেটে নিয়েছি। তারপরে এরকম করে ফালি ফালি করে কেটে নিচ্ছি, মানে অর্ধেকটা চাঁদের মতো দেখা যায় কিছুটা। তো আমার চাল কুমড়াটা কিন্তু অনেক জালি ছিল, যদিও একটু বড় ছিল তারপরে অনেক কচি ছিল, এই কারণে আমি দুই টুকরা করে কেটে নিয়ে এরকম করে কেটে নিচ্ছি। যেসব ভাই বোনেরা আজকে প্রথম আমার চ্যানেলটি ভিজিট করছেন তাদের কাছে রিকোয়েস্ট করে নিচ্ছি, প্লিজ আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর এই জালি কুমড়া কিংবা চাল কুমড়া চপ দিয়েই কিন্তু গরম ভাতের সাথে একবেলার ভাত আপনার খাওয়া হয়ে যাবে। যারা পছন্দ করেন চাল কুমড়ার এই ভাজি, আমার কাছে তো অনেক ভালো লাগে। আমি কিন্তু শুধু এই চাল কুমড়ার ভাজি দিয়ে সকালের ভাত খেয়ে ফেলেছি। তো সামান্য একটু লবণ দিয়ে চাল কুমড়াটা ঢেকে সেদ্ধ করে নিতে হবে, তারপরে পানি ঝরিয়ে বাকি মশলাগুলো দিয়ে মেখে নিতে হবে। তো আমি যেসব মশলাগুলো দিয়ে চাল কুমড়া ভাজি করি আর আরেকটা উপকরণ দিয়ে এর সাথে, সেটা দেওয়ার কারণেই চাল কুমড়া ভাজিটা আরও বেশি ভালো লাগে। তো প্রথমে একটা গামলার ভেতরে দিয়ে দিলাম হলুদের গুঁড়া, দিয়ে দেব পরিমাণ মতো মরিচের গুঁড়া, দিয়ে দেব লবণ। আর একটা যে মশলা আমি এর ভেতরে দিব সেই মশলাটা মশলা তো নয়, সেটা দিতে হবে চাউলের গুঁড়া কিংবা কর্নফ্লাওয়ার। চাউলের গুঁড়া অথবা কর্নফ্লাওয়ার দিলে চাল কুমড়া যে একটু নরম নরম ভাব সেটা থাকবে না, তারপরে তেলের সাথে লেগেও যাবে না, ভাজতেও অনেক সুবিধা হবে। আপনাদের একটু পরেই দেখিয়ে দিচ্ছি। তো এখানে আমি হলুদ, লবণ, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া আর কর্নফ্লাওয়ার দিয়ে নিয়েছি। তো এর সাথে একটু সামান্য তেল দিয়ে নেব, তারপরে চাল কুমড়াগুলো মাখতে হবে এই মশলার সাথে। এখানে কিন্তু কোনো ধরনের পানি অ্যাড করা যাবে না, পানি দিলে কিন্তু চাল কুমড়া থেকেও পানি বের হয়ে যাবে আর ভাজার সময় তেল ছিটে আসবে পানির কারণে। এখন আমি চাল কুমড়ো দিয়ে ভালোভাবে মেখে নেব। আপনাদের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে তাহলে চাউলের গুঁড়া দেবেন একটু, তাহলেই হবে। তো ভালোভাবে মেখে নিয়ে তারপরে ভেজে নিতে হবে। আর গরম ভাতের সাথে কি বলবো, অসাধারণ হয় খেতে যদি এইভাবে আপনারা চাল কুমড়ার চপ কিংবা চাক ভাজি যেটাই বলেন। তো চুলাতে একটা কড়াই দিয়ে তার ভিতরে তেল দিয়ে গরম করে নিয়েছি। এখন একে একে চাল কুমড়ার চাকগুলো দিয়ে দিলাম। তো এপাশ ওপাশ উল্টিয়ে বেশ খানিকক্ষণ সময় ধরে ভেজে নিতে হবে, তাহলে কিন্তু অনেক সুস্বাদু চাল কুমড়ার এই চপটা রেডি হয়ে যাবে। আলহামদুলিল্লাহ সকালে গরম ভাতের সাথে খেয়েছি। আপনাদের কেমন লাগলো জানাবেন।